আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। তো আশা করি সবাই ভালো আছেন। চাকরি প্রত্যাশী যারা আছেন, বিশেষ করে এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ পেতে চান, তাদের জন্য একটি ভালো খবর সেটা হচ্ছে যে 19তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে নাগাদ হতে পারে। তো আমরা যে বিভিন্ন সোর্সগুলো থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্যতে আমরা যেটা দেখলাম যেটা জানতে পারলাম সেটা হলো যে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর যখন ভাইবা পরীক্ষা হবে, সেই ভাইবা পরীক্ষার মধ্যেই 19তম গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা এনটিআরসি এর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি। তো এটা খুব ভালো একটি খবর, খুব ভালো একটি খবর। তো বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একটি চাকরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ পেতে মাঝখানে প্রায় 3.5 বা 4 বছরের মতো গড়ে সময় চলে যায়। তো সেখানে যদি আর এনটিআরসি এর আবার দুইটা পার্টে বিভক্ত, এটা আপনারা জানেন, যে একটা হচ্ছে এনটিআরসি নিবন্ধন, অর্থাৎ আপনি সনদের জন্য পরীক্ষা দেবেন, আর আরেকটা হচ্ছে যে আপনি গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, সবগুলো প্রসেস মিলিয়ে মোটামুটি 3-4 বছরের মতো সময় লাগে। আর যদি একটু ভাগ্য খারাপ হয়ে যায়, যেমন করোনা মহামারীর মতো এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে যায়, তাহলে সেই সময়টা কখনো 4 বছর 4.5 বছর গিয়েও ঠেকে। তো আমরা একটু সোর্সটা দেখে আসি, নিউজ সোর্সটা। দৈনিক শিক্ষার গত 5 তারিখের গত দিনের একটা নিউজ তারা করেছে যে শিক্ষক নিবন্ধন 18তম ভাইবার মধ্যেই হতে পারে 19তম বিজ্ঞপ্তি। তো ওনারা এখানে বেশ কিছু ফ্যাক্টরের কথা বলছেন। আমাদের বর্তমানে যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, তার কথাটা উনি বলছেন। ওনারা যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যখন প্রথম শপথ গ্রহণ করার পর উনি প্রথম অফিসটাই এনটিআরসি এর সাথে করেন, এবং এনটিআরসি কর্তৃপক্ষকে প্রথম দিনই তিনি একটা অনুশাসন দিয়ে দেন যে 4টি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বা সার্কুলার প্রকাশ করার কথা। তো বিভিন্ন কারণে আমলাতান্ত্রিক জটিলতা, রিট মামলা, তারপরে সরকারি কাজ, সব কিছু মিলিয়ে 4টা তো মানে অনেক দূরের কথা, একটি দেওয়াই বছরে একটু কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাদের যে নিউজটা সহ আরও কয়েকটা রেলি ক্যাম্পাস সহ আরও কয়েকটা নিউজের বরাত দিয়ে আমরা যেটা জানতে পারলাম যে মোটামুটি এনটিআরসি কর্তৃপক্ষ এখানে এনটিআরসির সচিব মহোদয়ের বরাত দিয়ে বলা হয়েছে যে 18তম ভাইবার মধ্যেই হতে পারে 19তম বিজ্ঞপ্তি, এবং সেটাই হবে। আমরা এটুকু আশাবাদী যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হওয়ার কাছাকাছি সময়ের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এবং যেহেতু একটি পরীক্ষা এনটিআরসি এখন পর্যন্ত এরকম অতীত রেকর্ড নেই যে একটি পরীক্ষা শেষ না করে তারা আরেকটা পরীক্ষার বিজ্ঞপ্তি দিচ্ছে। তো শেষ বলতে আমরা লিখিত এবং ভাইবার কথা বলছি। তো যেটা হচ্ছে যে এখন তাহলে আমাদের আলটিমেটলি প্রশ্নটা দাঁড়ায়, তাহলে 18তম লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে বা ফল কবে প্রকাশিত হবে, সেটার উপর নির্ভর করতেছে যে 19তম সার্কুলার কবে দেবে। তো আমরা দেখুন, 18তমতে আপনাকে একটু ফ্যাক্টগুলো দেখতে হবে যে 18তমতে প্রায় 4 লাখের মতো পরীক্ষার্থী আছে। 4 লাখ খাতা, হিউজ পরিমাণ খাতা। তো তবে আপনি প্রত্যেকে যদি একটি করে খাতা হিসাব করি, তাতেও 4 লাখ খাতা। তো আমরা যেটা ধারণা করতেছি বা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো নিয়ে আমরা যেটা ধারণা করতে পারতেছি সেটা হলো যে মোটামুটি যেহেতু 12 এবং 13 তারিখে এখন পর্যন্ত যে এনটিআরসি এর যে নির্দেশনা বা তাদের যে বিবৃতি বা তাদের যে বিজ্ঞপ্তি আছে 12 এবং 13 তারিখে, এটা আমরা সবাই জানি যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে জুলাইয়ের 12 এবং 13 তারিখে। তো আমরা যদি মোটামুটি 3-4 মাস সময়টা ধরে নেই, মোটামুটি 3-4 মাস সময় আমরা একটু ধরে নিতে পারি, হয়তো বা কমও হতে পারে বা বেশিও হতে পারে। যেহেতু খাতার পরিমাণটা বেশি, হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তাতে আমাদের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো আমি আগের একটি ভিডিওতে বলছিলাম খুব সম্ভবত এই বছরের শেষের দিকে 19তম সার্কুলার হতে যাচ্ছে। তো আমরা আশা করতেই পারি যে আমরা এই বছরের একদম ফাইনাল কোয়ার্টারে, অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে গিয়ে আমরা থার্ড কোয়ার্টারে গিয়ে আমরা একটি 19তম বিজ্ঞপ্তি আমরা পেতে পারি।
তো এটা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। আমরা যখন ছিলাম তখন তো এত যে এখন যে আপনারা ধারাবাহিকভাবে যে সার্কুলারগুলো দেখেন, পরীক্ষাগুলো দেখেন, তখন তো আমরা এটা পেতাম না। তো যাই হোক, এটা খুব ভালো একটা বিষয়। আর তবে এইখানে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে। সেই পরামর্শটা হলো যে আপনারা 19তমর যারা প্রস্তুতি নেবেন, পরীক্ষা যখন থেকেই হোক, আপনি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন। দেখেন, আমরা এটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব বা আমাদের বিভিন্ন ক্লাস বা এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ পরীক্ষাগুলোর একটি হচ্ছে এনটিআরসি-এর, মানে উত্তীর্ণ হওয়ার দিক থেকে। তো আপনারা যদি এখন থেকে প্রিপারেশন না নেন, তো আপনার কাছে যখনই আপনি সার্কুলার দেবে তখন যদি আপনি পড়তে বসেন, তাহলে আপনার কাছে বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে। আপনি অল্প অল্প একটু করেও যদি পড়েন, তাতেও 19তমতে ইনশাল্লাহ আপনি প্রিলিতে পাশ করে যেতে পারবেন। তো এখন এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আসলে আমাদের 19তমর যে নিবন্ধন সার্কুলার যেটা দেবে সনদের, সেই নিবন্ধন সার্কুলারটার বিধিটা পরিবর্তন হবে কিনা আমরা আরেকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আমরা এটার দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে, আপনারা একটু দেখে নেবেন যে আসলে বিধিটা পরিবর্তন হবে কি না। তো এখন যদি বিধি পরিবর্তন করে যদি দিতে হয় তাতে একটু সময় লাগবে। তবে আমরা এনটিআরসি-এর বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে মোটামুটি খুব সম্ভবত বিধিটা 19তমর আগে পরিবর্তন হচ্ছে না। তো তাহলে আপনারা খুব দ্রুতই আমাদের যে কাঙ্ক্ষিত সময় বা যে সময়টাকে আমরা আশা করছি সেই সময়টাতেই আপনারা সার্কুলারটা পাবেন। তো এখন আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে এবং বিনীতভাবে অনুরোধ থাকবে, এখন থেকে পড়া শুরু করুন। আর এই এনটিআরসি-এর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ে 19তম আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে একটি কোর্স শুরু করতে যাচ্ছি। তো আমরা সেখানে আপনাদের সাথে বিস্তারিত সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে পাশ করবেন, রিটেন এবং ভাইবা সহ, আর প্রিলি তো আছেই। তো আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমাদের সাথেই থাকুন সবসময়। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার জন্য